শিক্ষক নিয়োগের প্রস্তুতি রাজ্যে। শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের প্রস্তুতি এবার রাজ্যের। উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নিয়োগের প্রস্তুতি। পঞ্চম দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসে পড়ুয়ার সংখ্যা কত, বর্তমানে কোন স্কুলে কত শিক্ষক শিক্ষাকর্মী, সমস্ত বিষয় কিন্তু এবার শিক্ষক নিয়োগে প্রস্তুতি নিচ্ছে রাজ্য। আরো ডিটেল জানাবে সরাসরি রয়েছে সোমরাজ আমার সঙ্গে। সোমরাজ, শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে রাজ্যের তরফ থেকে এবার? দেখো, রাজ্য স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন জেলার স্কুল পরিদর্শক তাদের থেকে একটি রিপোর্ট চেয়েছে। সেই রিপোর্টে প্রথমত বলা হয়েছে উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে এখনো পর্যন্ত কতজন শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছে রাজ্য জুড়ে সরকারি ও সরকারি অনুমোদিত স্কুলগুলিতে, তার বিস্তারিত রিপোর্ট দিতে, পাশাপাশি কত সংখ্যক শূন্যপদ পড়ে রয়েছে তারও একটা রিপোর্ট দিতে বলা হয়েছে। মনে করা হচ্ছে উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের একটা তৎপরতা শুরু করছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। সেই কারণেই এই তথ্য চাওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রত্যেক ক্লাসে অর্থাৎ ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত শ্রেণী ভিত্তিক প্রত্যেকটি স্কুলে কত সংখ্যক করে পড়ুয়া রয়েছে তারও একটা হিসেব চেয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর পরিসংখ্যানে দেখেছে যে এর মধ্যে কয়েকটি স্কুল আছে যেখানে ছাত্র সংখ্যা কম কিন্তু শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা অনেকটাই বেশি। মনে করা হচ্ছে যে স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা বেশি সেখান থেকে শিক্ষক শিক্ষিকাদের বদলি করা হতে পারে অন্যান্য স্কুলে, যে স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি কিন্তু শিক্ষক শিক্ষিকা নেই। সেই কারণেও এই তথ্য চাওয়া হয়েছে। তবে যেটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই তিনটি ক্ষেত্রেই শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু করে রাখতে চাইছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। সেই কারণেই এই তথ্য চাওয়া হয়েছে। বেশ, বীরভূমের দিকে নজর রাখা যাক। ফের বীরভূমে অবৈধ বালি ট্রাক্টর আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন। এই হুঁশিয়ারির পর সতর্ক বীরভূম পুলিশ। সিউড়ি 2 নম্বর ব্লকের বেহিরাঘাটে পুলিশের হানা। গত 2 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্সের কথা বলেছিলেন, অর্থাৎ কোনো রকম টলারেট করা হবে না। কি বলেছিলেন সেদিন মুখ্যমন্ত্রী, শোনো। বীরভূমের ডিএমকে ডাকছি বিধান, তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম এখন কিন্তু আমরা ততটা খুশি নই। আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করবো না। কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই? মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর সতর্ক বীরভূম পুলিশ। সুপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুপ্রতিম, আজ কোথায় কোথায় পুলিশ হানা দিল এবং পুলিশের তৎপরতা, এই অভিযান সম্পর্কে কি দেখলে আজ? দেখো, বীরভূম জেলা পুলিশ কিন্তু সকাল থেকেই বীরভূম জেলার যে সমস্ত বালিঘাট সেই সমস্ত গ্রামে বালিঘাটে আজকে কিন্তু অতর্কিত অভিযান চালায় এবং সেখানে সিউড়ি 2 নম্বর ব্লকের যে বক্রেশ্বর নদী যে রয়েছে বেহিরাঘাট, সেখানে কিন্তু 3টি ট্রাক্টর কিন্তু তারা আটক করে এবং যাদের কাছে কোনো বৈধ চালান ছিল না এবং তারা কোনো বৈধ চালান চালিয়ে কিন্তু নদীর মধ্যে নেমে সেখান থেকে বালি তুলছিল। এরপরে বৈধ চালান না থাকায় সঙ্গে সঙ্গে কিন্তু গাড়িগুলোকে আটক করে এবং তাদের যে ড্রাইভার, 3জন ড্রাইভারকে আটক করেছে। পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় আজকে অভিযান চলেছে এবং এই যে 3টি বালি যেভাবে তাদের কাছ থেকে পুলিশ ইতিমধ্যে জানতে চাইছে যে কিভাবে অন্য কোনো নদী থেকে এইভাবে বালি তোলা হয় কিনা। কারণ রাজ্য সরকারের যে দেওয়া চালান রয়েছে সেই চালানের মাধ্যমেই কিন্তু একমাত্র নদী থেকে বালি তুলে টেন্ডার প্রাপ্ত যে ঘাট আছে সেখান থেকে কিন্তু বালি তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। কোনো চালান ছাড়া কিন্তু এই বালি এক জায়গা থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যাবে না কোনো যানবাহনের মাধ্যমে। কিন্তু যেখানে ট্রাক্টরগুলো যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তাদের মধ্যে বালি ভর্তি ছিল কিন্তু কোনো চালান ছিল না এবং সেই জন্যই কিন্তু এই ট্রাক্টরগুলিকে পুলিশ আটক করে এবং 3জন ড্রাইভারকে পুলিশ গ্রেপ্তার করেছে। বেশ, চণ্ডীপুর সমবায় ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস। চণ্ডীপুরে শহরেপুর সমবায় ভোটে জয়লাভ ঘাসফুল শিবিরের। 9টি আসনের মধ্যে 8টি আসনে জয়ী ঘাসফুল, মাত্র 1টি আসনে জয় পদ্ম শিবিরের। চণ্ডীপুর সমবায় ভোটে জয়ী তৃণমূল। চণ্ডীপুরে শহরেপুর সমবায় ভোটে জয়ী ঘাসফুল। 9টি আসনের মধ্যে 8টি আসনে জয়লাভ ঘাসফুলের।
ঘাটাল মাস্টার প্ল্যান, এই ঘাটাল মাস্টার প্ল্যানে বাধা, ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ রাজ্যের উদ্যোগেই বাধা দেওয়ার অভিযোগ। মাস্টার প্ল্যানের জন্য জমি দিতে আপত্তি একাংশের, অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের একাংশের। জমি দিতে আপত্তি দাসপুরের কৃষকদের একাংশের। জমি মাপজোক শুরু হতেই তারা বিক্ষোভ দেখায়। তাদের কি অভিযোগ শুনুন আগে। হবে নি, আমরা ছাড়বো না। মাস্টার প্ল্যান হলেও হতে দেবো না, আমরা কোনোটাই প্রতিশ্রুতি দিতে দেবো না। ক্ষতি হলে আমরা খেতে পাবো না, সেটা তার বাড়িতে নিয়ে যা রাখবে। এত ঘরের লোকের মানুষের ফ্যামিলি আটাতে দেবো নি। আমাদের ঘর বাড়ি জমি জায়গা সব চলে যাবে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে গরু বাছুর থাকবে কথা। আমার কিন্তু বুকের উপরে নদীটা যাবে, আমি যেতে দেবো নি। সব কাটাতে দেবো নি। বর্ষার জলে ডুবে থাকে, আমাদের চাষবাস কিছু হয়নি, তার উপরে নদী করলে আমরা মরে যাব। সেটা কি চাই? দেব চাই এটা যে ওরা মরে যায়। মাস্টার প্ল্যান আমরা মানছি না, মানবো না, চলবে না, চলবে না। ঘাটাল মাস্টার প্ল্যান, আর সেই মাস্টার প্ল্যানেই বাধা। ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ নিয়েছে রাজ্যের উদ্যোগেই বাধা দেওয়ার অভিযোগ। শুনলেন আপনারা সেখানকার স্থানীয়দের একাংশের অভিযোগ। জমি দিতে আপত্তি দাসপুরের কৃষকদের একাংশের। জমি মাপজোক শুরু হতেই বিক্ষোভ দেখান তারা। খাল কাটতে বাধা বিক্ষোভকারীদের। চন্দনেশ্বর খাল থেকে শিলাবতী নদী পর্যন্ত খাল কাটায় বাধা দেন তারা। ক্ষুদ্র স্বার্থে প্রকল্পে বাধার অভিযোগ। ঘাটাল পোটাল সাব ডিভিশনের সবাই একটা বৃহত্তর মানুষের স্বার্থে এটা অবশ্যই হওয়া উচিত। হয়তো এর মধ্যে কিছু সামান্য 2-5 জনের হয়তো ত্রুটি বিচ্যুতি হবে, সে নিয়ে না, কিন্তু সমস্ত ঘাটালের আশেপাশের সমস্ত সবাই চাই এটা হোক। এত বড় একটা প্রজেক্টের উপর কিছু তো জট থাকবেই, সেটা ক% লোকের, সেটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে আশা করছি, এবং তারাও সাহায্য করবে। জমি জটের সমস্যা সৃষ্টি হয়েছে, তাতে মাস্টার প্ল্যান যাতে বাস্তবায়িত হয় তার জন্য ঘাটালের বৃহত্তর মানুষের স্বার্থে জমি জট কাটিয়ে মাস্টার প্ল্যান যাতে সাকসেস হয় তার জন্য সরকারের কাছে আবেদন করব। হ্যাঁ, আমরা চাই মাস্টার প্ল্যান হোক। তাতে কিছু লোকের অসুবিধা হতেই পারে, কিন্তু তাদেরকেও ক্ষতিপূরণ দিয়ে যাতে মাস্টার প্ল্যানটা হয় তার ব্যবস্থা করা হোক। যদিও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে খোঁচা বিজেপি। ঘাটালবাসীকে মাস্টার প্ল্যান নিয়ে সম্পূর্ণ অন্ধ হয়ে রাখার চেষ্টা হচ্ছে, বোকা বানানো হচ্ছে। কারণ মাস্টার প্ল্যান নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি, সঠিকভাবে পরিকল্পনা করা হয়নি। কয়েকটা খাল কাটার ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল সরকার মাস্টার প্ল্যান করার জন্য সম্পূর্ণ ব্যর্থ, ভুলভাল প্ল্যানিং করছে। যে ঘাটালবাসীকে ললিপপ দেখানো হচ্ছে, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এদিকে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে কথা বলে সমস্যার সমাধানের করা হবে, এমনটাই আশ্বাস প্রশাসনের। বৃহত্তর স্বার্থ তাদেরকে দেখতে হবে, বৃহত্তর স্বার্থে যাতে বন্যা না হয় তার জন্য জমি তারা নিশ্চয়ই তাদের দেবেন, উপযুক্ত মূল্য দেবে গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের কোন রকম অসৎ উদ্দেশ্য নেই যে কাগজে জোর করে কিছু করে নেওয়া। জাতীয় স্বার্থে তাদেরকে এই জাতীয় বিষয়ে সহযোগিতা করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তাদের কোন রকম হতাশ হওয়ার দরকার নেই। ওটা আমরা দেখেছি, ওটা আলোচনা চলছে। সব কিছুর উত্তর ঘাটাল মাস্টার প্ল্যানে আছে। মানুষের উপকারে, মানুষের কল্যাণে দাসপুর 1, 2, ঘাটাল গ্রামীণ, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সব মমতা ব্যানার্জির হাত দিয়ে তারা মুক্তি পাবেন যন্ত্রণা থেকে। ঘাটাল মাস্টার প্ল্যান সুচারুরূপে আমরা শুরু করছি ফেব্রুয়ারি মাসে। সন্দেশখালীতে সেখানে আবার নদীর চর দখল, কিন্তু কারা করছে? সন্দেশখালীর কোড়াকাটি গ্রামে নদীর চর দখল হয়ে যাচ্ছে, এই অভিযোগ তুলছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। শুধু অভিযোগ না, তারা সরবও হয়েছেন। সন্দেশখালীতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আমাদের হরিবাসরে দান করতে হবে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জিয়াউল। সন্দেশখালীতে নদীর চর দখল,
কারা করছে নদীর চর দখল এভাবে? একদম দেখো, নদীর চর দখল করে অবৈধভাবে সেখানে কনস্ট্রাকশন করা হবে এমনটাই অভিযোগ তুলে এলাকার মানুষজন বিক্ষোভ দেখায়। তার কারণ সন্দেশখালী কোড়াকাটি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত যে কে মিলন বাজার সংলগ্ন যেখানে নদী রয়েছেন, সেই নদীর অবাধে সেখানে দখল হয়ে যাচ্ছে। কারা দখল করছেন? শাসক দল ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্য, তারাই কিন্তু অবাধে জমি দখল করছে। এলাকার মানুষ বারংবার কিন্তু বলছেন যে এইভাবে জমি চর দখল করলে সমস্যা হতে পারে, কিন্তু কে শোনে কার কথা? তারপরে তারা বিক্ষোভ দেখান এলাকায়, এবং যখন সন্দেশখালী থানার পুলিশ যায়, পুলিশকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। তার কারণ একাধিকবার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে যে অবাধে চর দখল করা হচ্ছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে শাসক দল ঘনিষ্ঠ তারাই কিন্তু চর দখল করছে। কিন্তু যতবারই বলা হচ্ছে ততবারই পুলিশ থেকে বলা হচ্ছে দেখা হচ্ছে, কিন্তু তারপরে আজকে যখন এলাকার মানুষজন বিক্ষোভে ফেটে পড়ে তখনই পুলিশ যায় এবং পুলিশকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। কিন্তু যাদের নামে অভিযোগ তাদের সঙ্গে বারংবার যোগাযোগ করা হলেও তারা কিন্তু কোন রকম ভাবে ফোনে উত্তর দেননি, অর্থাৎ তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কিন্তু এলাকার মানুষের দাবি যে অবাধে চুরি হয়ে যাচ্ছে একের পর এক জায়গায়, একের পর এক নদীর চর। এইভাবে যদি চর যে দখল হয় তাহলে নদীর গতিপথ চেঞ্জ হতে পারে, এমনটা অভিযোগ তুলে এলাকার মানুষ বিক্ষোভ দেখান। নদীর চর দখল করে নিচ্ছে এই তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা। আমরা চাইছি যে আমাদের এই খেলার মাঠটা, নদীর চর, এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়, সেই দখলমুক্ত করতে চাই আমরা। শিবু হাজরার নেতৃত্বে এই জায়গা দখল করে তারা বিক্রি করতে চায়, এমনকি সমীর সর্দার এখানে এসে প্লেয়ার পর্যন্ত পোতে প্লটিং করে বিক্রি করতে চায়। এটা আমরা কখনো হতে দেব না। একজন টিএমসির তোলাবাজ নেতা কি করে এই জায়গা দখল করে? সে তো পঞ্চায়েত মেম্বার,